ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেকশনে। আমরা বাইনারি ট্রি ট্রাভার্সাল অলরেডি করে এসেছি। তো বাইনারি ট্রি ট্রাভার্সাল দিয়ে আমরা দেখেছি যে কিভাবে বাইনারি ট্রি ট্রাভার্সাল করতে হয়, তার প্রসেসটা দেখেছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা তার রিকার্সিভ অ্যালগরিদমও দেখেছি। আজকে যেটা আমরা দেখতে পাবো, দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সামিনেশনে বেশিরভাগ সময় কিন্তু অ্যালগরিদম লেখার সময় নন রিকার্সিভ ট্রাভার্সাল অ্যালগরিদমটা লিখতে দেয়, অর্থাৎ যেখানে আমরা রিকারশন ইউজ না করে বাইনারি ট্রিকে ট্রাভার্স করব। তো আজকে আমরা দেখব যে বাইনারি ট্রিতে প্রি অর্ডার ট্রাভার্সাল আমরা করব, বাট দিস টাইম আমরা রিকারশন ইউজ করব না, আমরা জাস্ট নন রিকার্সিভ ওয়েতে এই ট্রিটাকে ট্রাভার্সাল করব। নর্মালি আমি একটু বলে রাখি যে রিকারশনের ডেফিনিশনস পড়তে গিয়ে আমরা দেখেছি যে রিকারশন হচ্ছে গিয়ে আ ফাংশন কল ইটসেলফ উইদিন ইট ইজ কল রিকারশন। একটা ফাংশন যখন নিজের মধ্যে নিজেকে কল করছে তখন সেটাকে আমরা বলছি রিকারশন। অ্যান্ড আমরা জানি যে রিকারশন ইমপ্লিসিটলি ইউজ স্ট্যাক, রিকারশন অন্তর্নিহিতভাবে স্ট্যাকটাকে ইউজ করে। অর্থাৎ যখন আমরা রিকারশনকে রিমুভ করব, অর্থাৎ নন রিকারসিভ অ্যালগরিদমটা লিখব, তাহলে রিকারশন থেকে ইটারেশন বা রিকারশন থেকে নন রিকারসিভ অ্যালগরিদমসে যাওয়ার স্টেপসগুলো কি, রিকারশনের স্ট্যাকটা কেন ব্যবহার হয়। যদি রিকারশনের ভিডিওটা না দেখা হয়ে থাকে, অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে রিকারশনের ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের আইডিয়েশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি তাও একটু কনসাইজ করে তোমাদেরকে বলে দিচ্ছি যে রিকারশনে ক্ষেত্রে আমরা অ্যাক্টিভেশন রেকর্ডগুলোকে টেম্পোরারিলি স্ট্যাকে পুশ করে রাখি। তাহলে যখন আমরা রিকারশনকে রিমুভ করব, অর্থাৎ ইন্টারমিডিয়েটে আমরা টেল রিকারশন দেন ইটারেশন, অর্থাৎ টেল রিকারশনে আমরা কি করি, অ্যাক্টিভেশন রেকর্ডগুলো অর্থাৎ পেন্ডিং অপারেশন রাখি না এবং অ্যাক্টিভেশন রেকর্ডগুলোকে স্ট্যাকে পুশ করা থেকে বিরত রাখি। এইবার ইটারেশনে যখন যাব, তার মানে যখন যেখানে আমার স্ট্যাকটা ইউজ হচ্ছে ইমপ্লিসিটলি অন্তর্নিহিতভাবে, তো সেটাকে তো সামহাউ আমাকে রিপ্লেস করতে হবে, অর্থাৎ স্ট্যাকের ইউজটা আমার প্রয়োজন সেখানে। সেক্ষেত্রে যখন প্রি অর্ডার ট্রাভার্সাল আমরা করছি, ওখানে যে স্ট্যাকটা ইমপ্লিসিটলি ইউজ হচ্ছিল, এখানে আমরা ইটারেটিভ অ্যালগরিদম যখন লিখব, সেই স্ট্যাকটাকে আমরা এক্সপ্লিসিটলি ইউজ করব, করে রিকারসিভ নেচারটাকে আমরা ইটারেটিভ নেচারে কনভার্ট করব। ওকে, ইটস ভেরি সিম্পল। অনেকগুলো বাজওয়ার্ডস আছে, শুনতে লাগছে অ্যাক্টিভেশন রেকর্ড, বাট এইগুলো তোমরা রিকারশনের ভিডিও দেখলে আই হোপ তোমাদের এটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাক্টিভেশন রেকর্ড কি, সেটা কিভাবে পুশ হয় এবং সেটাকে কিভাবে আমরা ব্যবহার করি। না, এখানে আমরা দেখবো যে আমরা প্রি অর্ডার ট্রাভার্সাল অ্যালগরিদমটা কিভাবে কাজ করছে এবং কিভাবে আমরা এক্সপ্লিসিট বাইরে থেকে স্ট্যাকটাকে ইউজ করে কিভাবে আমরা ট্রাভার্স করছি। না, আমি কনসিডার করছি একটা বাইনারি ট্রি, সে সাপোজ এ বি সি অ্যান্ড A under আছে E F, now there is a D and D এর under আছে হচ্ছে কি G and H and H এর right এ আছে K. Okay, so this is already a binary tree. Now এটাকে যদি আমরা নরমাল প্রি অর্ডার ট্রাভার্সাল করি, তাহলে আমার প্রি অর্ডার ট্রাভার্সালটা কি আসছে দেখে নিই একবার। প্রি অর্ডার ট্রাভার্সালের নিয়ম কি, রুট লেফট রাইট। প্রি অর্ডারের নিয়ম হচ্ছে রুট প্রথমে ভিজিট হবে, তারপর লেফট ভিজিট হবে, দেন রাইট ভিজিট হবে। ওকে, তাহলে এটাকে যদি ট্রাভার্স করি, তাহলে আমি সেখান থেকে কি আউটপুট পাবো, দ্যাট ইজ প্রথমে এ, তারপর বি, তারপর ডি, তারপর জি, তারপর এইচ অ্যান্ড দেন কে, তারপর সি, তারপর ই, তারপর এফ। ওকে, so this is my pre-order traversal. Now আমরা এবার দেখবো এই অ্যালগরিদমটা ইউজ করে আমরা pre-order traversal করব। নাও আমরা বলেছি যেখানে একটা স্ট্যাক ইউজ করব, so we have declared an explicit stack, যে স্ট্যাকটাকে নাম দিলাম stck stack। স্ট্যাকের টপ এলিমেন্টকে পয়েন্ট করার জন্য আমরা একটা টপ বলে পয়েন্টার নিয়েছি, এন্ড স্ট্যাকটা 1 2 3 এরকম ভাবে স্ট্যাকটা কিন্তু গ্রো করবে 4, রাইট। নাও ইনিশিয়ালি আমরা ফার্স্ট স্টেপে কি করছি, আমার এটা হচ্ছে গিয়ে আমার ট্রিটা, তাহলে দিস ইজ কল্ড রুট অফ মাই ট্রি, দিস ইজ লেফট সাব ট্রি অ্যান্ড দিস ইজ রাইট সাব ট্রি। ওকে, অ্যান্ড এ বি সি ডি এগুলো হচ্ছে গিয়ে আমার কাছে ইনফরমেশন অফ দ্য নোড। নাও আমি প্রথম কাজ হচ্ছে গিয়ে আই হ্যাভ সেট দ্য পিটিআর টু রুট, অর্থাৎ ফার্স্ট পিটিআর ইকুয়ালস টু রুট, তাহলে পিটিআরটাকে আমি রুটে সেট করলাম।
অ্যান্ড আর একটা কি করলাম, টপ ওয়ান, টপটা ওয়ানে অ্যাসাইন আছে, দেখো ইন্ডেক্স ওয়ানে টপটা অ্যাসাইন আছে এবং স্ট্যাক টপে আমি নাল রাখলাম, অর্থাৎ এই পজিশনটাকে আমি নাল করে দিলাম। অর্থাৎ দিস ইজ মাই ফার্স্ট ইনিশিয়ালাইজেশন ফর ট্রাভার্সিং দ্য ট্রি। তো প্রথম আমি স্টেপ ওয়ানটা আমার ডান। অর্থাৎ স্টেপ ওয়ানে কি কি করছি, টপটাকে ওয়ান ইনিশিয়ালাইজ করছি, টপটা ওয়ান ইনিশিয়ালাইজ আছে, স্ট্যাক টপটাকে নাল করছি, স্ট্যাক টপটাকে নাল করছি, আর পিটিআরটাকে রুটে সেট করছি, অর্থাৎ পিটিআরটাকে রুটে সেট করছি। তিনটে স্টেপ আমার ডান। নাও এইবার আমরা দেখব পিটিআরটা যতক্ষণ না নালে যাচ্ছে। নাল কোনগুলো, অর্থাৎ জি এর লেফটটা নাল, রাইটটা নাল, দিস আর নাল, এটা নাল, এটা নাল, এগুলো নাল, এগুলো সব নাল, এগুলো সব নাল। তো দিস রিপ্রেজেন্ট করছে এগুলো নাল, সো দিস রিপ্রেজেন্ট নাল। তাহলে এটা যতক্ষণ না নালে যাচ্ছে ততক্ষণ আমরা ট্রিটাকে ট্রাভার্স করতে থাকবো। ওকে, নাও এইবারে প্রথম কাজ হচ্ছে গিয়ে প্রিন্ট পিটিআর ইনফো। তাহলে ফার্স্ট স্টেপ 3 তে এসে, তাহলে পিটিআর টা এখন নাল নয়, নালে পৌঁছায়নি, তো ওয়াইলের মধ্যে ঢুকলাম, স্টেপ 3 তে এলাম, স্টেপ 3 তে এলে পিটিআর ইনফোটাকে প্রিন্ট করলাম। নাও আমি প্রিন্টিং পার্টটা তলায় লিখছি প্রিন্ট এ, অর্থাৎ এটা প্রিন্ট হয়ে গেল, অর্থাৎ দিস ইনফরমেশন হ্যাজ বিন প্রিন্টেড, এ প্রিন্ট হয়ে গেল। এবার আমি এলাম যে পিটিআর রাইট কি নাল, না দেখো পিটিআর রাইটে কে আছে, সি আছে, পিটিআর রাইট নাল নয়, রাইট, পিটিআর রাইটে সি আছে। তাহলে আমি কি করলাম, স্ট্যাক টপটাকে ইনক্রিমেন্ট করলাম, অর্থাৎ টপটা যেখানে ছিল সেখান থেকে এক ঘর উপরে তুললাম, আর কি করলাম যে স্ট্যাক টপে পিটিআরটাকে পুশ করলাম। ওকে, দ্যাট ইজ পিটিআর রাইটটাকে আমরা এখানে পুশ করে দিলাম, স্ট্যাক টপ ইকুয়ালস টু পিটিআর রাইট। ওকে, সো পিটিআর রাইটটাকে কিন্তু আমি স্ট্যাকের মধ্যে পুশ করে দিলাম। পিটিআর রাইট কি আছে এখন, পিটিআর রাইট সি আছে, তাহলে সিটাকে আমি স্ট্যাকে পুশ করে দিলাম, তাহলে স্ট্যাকে পুশ হলো কে সি। নাও এই ইফ থেকে আমরা এবার বেরিয়ে এলাম, এই ইফে এলাম, পিটিআর লেফট কি নাল, না দেখো পিটিআর লেফট নাল নয়, পিটিআর লেফটে বি আছে, রাইট, এটা পিটিআর, এটা পিটিআর রাইট, এটা পিটিআর লেফট, পিটিআর লেফটে কে আছে, বি আছে। তাহলে কি করলাম, পিটিআর ইকুয়ালস টু পিটিআর লেফট। নাও পিটিআরটাকে মডিফাই করে আমি নিয়ে এলাম বিতে, তাহলে এখন পিটিআর কোথায় এলো, বিতে। ওকে, তাহলে এই ইফে যেহেতু ঢুকেছে তাহলে আর এলস পার্টে ঢুকবে না, আবার ওয়াইল লুপের মধ্যে গেল, ওয়াইল লুপের মধ্যে গিয়ে দেখলো কি যে এইখানে, অর্থাৎ পিটিআর কি নাল, না পিটিআর এখন কোথায় আছে, বিতে আছে, রাইট। তাহলে প্রিন্ট পিটিআর ইনফো, তাহলে কাকে প্রিন্ট করবে এবারে, এখন পিটিআর কোথায় আছে, বিতে আছে, তাহলে বিটাকে প্রিন্ট করে দিল, ভেরি গুড। বিটা প্রিন্ট করার পরে এবার দেখো পিটিআর রাইট না নট ইকুয়ালস টু নাল, না পিটিআর রাইটটা নাল, তাহলে আমার স্ট্যাকে পুশ করার কিছু নেই। আমি আবার ফিফথ স্টেপে চলে এলাম, পিটিআর লেফট কি নাল, না পিটিআর লেফটে ডি আছে, তাহলে পিটিআর ইকুয়ালস টু পিটিআর লেফট, তাহলে পিটিআর আরো নিচে নেমে এলো, অর্থাৎ এলস পার্টে ঢুকলো না, আমি সোজা এখানে চলে গেলাম যে পিটিআরটাকে পিটিআর লেফট হয়ে গেল, অর্থাৎ এলসে ঢুকলো না, আবার ওয়াইল লুপ আমি এখানে চলে গেলাম, পিটিআর নট নাল, ইয়েস পিটিআর নট নাল। এখন পিটিআর কোথায় পয়েন্ট করে আছে, ডি তে পয়েন্ট করে আছে, সো আই উইল প্রিন্ট ডি, তাহলে আমি ডি প্রিন্ট করলাম, রাইট। ডি প্রিন্ট হয়ে যাওয়ার পরে আবার আমি এলাম, নাও ইফ পিটিআর রাইট নট নাল, না ইয়েস পিটিআর রাইট নট নাল, পিটিআর রাইটে কে আছে, এইচ আছে, তাহলে আমি কি করব, টপটাকে আবার ইনক্রিমেন্ট করব, অর্থাৎ পরের পজিশনে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি কি করব, স্ট্যাক টপের মধ্যে পিটিআর রাইট অর্থাৎ এইচ কে ইনসার্ট করব, অর্থাৎ আমার সি দেখো এইচটা এখন টপে স্ট্যাকে ইনসার্ট হয়ে গেল, এন্ড টপটা আছে এখন 3 তে। ওকে, আমি আবার ইফে এলাম, পিটিআর লেফট নাল, না পিটিআর লেফটে অলরেডি জি আছে, তাহলে পিটিআরটাকে মডিফাই করে নিয়ে চলে এলাম পিটিআর লেফটে, তাহলে এখন পিটিআর ইকুয়ালস টু পিটিআর লেফট, পিটিআর এখন কোথায় পয়েন্ট করে আছে, জি তে পয়েন্ট করে আছে। আবার ওয়াইল লুপ থেকে আমি গেলাম হচ্ছে গিয়ে এখানে, ইফ পিটিআর নট ইকুয়ালস টু নাল, ইয়েস পিটিআর নট ইকুয়ালস টু নাল, তাহলে এবার কে প্রিন্ট হবে, এবার আমার জি প্রিন্ট হলো, জি প্রিন্ট হয়ে গেল। এবার জি প্রিন্ট হওয়ার সাথে সাথে পিটিআর রাইট নট ইকুয়ালস টু নাল, না পিটিআর রাইট নাল, দেখো জি এর রাইটটা নাল আছে। এবার আমি আবার তলার লুপে এলাম, পিটিআর লেফট নট ইকুয়ালস টু নাল, নাও পিটিআর লেফট ইজ অলসো নাল, রাইট, পিটিআর লেফট এখন নাল হয়ে গেছে, তার মানে এই এলস পার্টে আসবে। নাও হিয়ার উই কামস, যে এলস পার্টে এলো, সেট পিটিআর ইকুয়ালস টু স্ট্যাক টপ, অর্থাৎ স্ট্যাকের টপে যেটা ছিল সেটাকে পপ করলো, এন্ড টপ ইকুয়ালস টু টপ মাইনাস 1, তাহলে পিটিআরটাকে কোথায় সেট করলো, পিটিআর সেট হলো এখানে, এন্ড এটা পপ হয়ে গেল, টপটা ডিক্রিমেন্ট করে চলে এলো এখানে, রাইট। সো এখন পিটিআর কোথায় পয়েন্ট করে আছে,
পিটিআর পয়েন্ট করে আছে এইচে। এবার আমি while লুপের মধ্যে গেলাম, না while ptr not equals to null, yes ptr not equals to null, ptr কোথায় পয়েন্ট করে আছে, ptr এইচে পয়েন্ট করে আছে। তাহলে ptr যদি এইচে পয়েন্ট করে থাকে, এবার তার মানে কি প্রিন্ট হলো, এইচ প্রিন্ট হলো। তাহলে নাও ptr এইচ প্রিন্ট হলো। এবার আমরা কি দেখছি, if ptr right not equals to null, yes ptr right not equals to null, ptr right এ কে আছে, ptr right এ কে আছে। তাহলে এবার আমি কি করলাম, আবার টপটাকে ইনক্রিমেন্ট করলাম, আবার টপটা ইনক্রিমেন্ট হলো, টপ এখানে গেল এন্ড এই এইচটা ওভারল্যাপ হয়ে গেল কে দ্বারা, তাহলে ওখানে প্লেসড হয়ে গেল কে। নাইস। নাও কে প্লেসড হয়ে যাওয়ার পরে এইবারে আমি এলাম ptr left null, yes ptr left null। তাহলে আমি কোথায় আসবো, এলস পার্টে, অর্থাৎ again I come back else part, set ptr equals to stack top, অর্থাৎ এই কেটাকে আবার আমি পপ করলাম এন্ড ptr টাকে এখানে সেট করলাম, I set ptr এখানে গিয়ে। এবার ptr সেট হয়ে গেল, কেটা টপ পপ হয়ে গেল এন্ড টপটা ডিক্রিমেন্ট করে চলে এলো তার তলার ঘরে, রাইট। নাও এইবারে আবার while লুপে গেলাম, এবার কি করলো, ptr info কে প্রিন্ট করলো, অর্থাৎ এইচ এর পরে আমার এখানে কে প্রিন্ট হলো, রাইট। কে প্রিন্ট হওয়ার পরে এইবার আমি আবার লুপে গেলাম, ওকে। এবার লুপে গিয়ে এখান থেকে কে, এখানে আমার কে প্রিন্ট হয়ে গেল, কে এখানে এসে দেখলাম, সো প্রিন্ট এখানে কে যখন প্রিন্ট হলো, তাহলে কে রাইট নাল, অর্থাৎ এই লুপে ঢুকবে না, এই স্টেটমেন্টে ঢুকবে না, ptr লেফট, কে লেফটও না, এখানেও ঢুকবে না, তাহলে আবার এলস পার্টে আসবে, আবার এলস পার্টে আসবে। এবার এলস পার্টে কি হবে, ptr equals to stack top, এবার স্ট্যাক টপে কে আছে, সি আছে, তাহলে সিটা পপ হবে এন্ড ptr চলে যাবে এখানে, আর এই টপটা কোথায় চলে আসবে, ডিক্রিমেন্ট করে আবার পুনর্মুষিত অর্থাৎ নালের কাছে চলে আসবে যেখান থেকে ও স্টার্ট করেছিল, রাইট। নাও এখন ptr কোথায় পয়েন্ট করে আছে, সি তে পয়েন্ট করে আছে, আবার while লুপে ব্যাক করলাম, ptr equals to not equals to null, তাহলে এখানে আমি প্রিন্ট করছি কি, ptr info, তাহলে ptr info প্রিন্ট করলে আমার এখানে কি প্রিন্ট হবে, আমার এখানে প্রিন্ট হবে হচ্ছে গিয়ে সি, রাইট। এবার দেখতে পাচ্ছি যে ptr right, now check if ptr right not equals to null, yes ptr right not equals to null। now টপটা আবার ইনক্রিমেন্ট হলো, অর্থাৎ টপটা ইনক্রিমেন্ট হয়ে পরের লোকেশনে গেল এন্ড সি এর জায়গাটা রিপ্লেস হয়ে গেল এফ দিয়ে, ওকে। এন্ড ptr left not equals to null, yes এখন ptr left null নয়, তার কারণ ই আছে, তাহলে সেট ptr equals to ptr left, তাহলে ptr কোথায় এলো, ptr নেমে এলো ই তে, তাহলে ptr এখন এখানে নেই, ptr নেমে আসছে ই তে। নাও এবার আবার while লুপে গেল, while লুপে গিয়ে প্রিন্ট ptr info, অর্থাৎ এইবারে আমার কি প্রিন্ট করলো, ই প্রিন্ট করলো। ই প্রিন্ট করার পরে এবার দেখলো কি, ptr right null, yes ptr right null, ptr left null, yes here right left both are null, তার মানে এখানে ঢুকবে না, আবার এলস পার্টে আসবে। এলস পার্টে এসে কি দেখলো, স্ট্যাক থেকে পপ করলো, অর্থাৎ এফটা পপ হলো, টপটা আবার নালে চলে গেল। এফটা পপ হয়ে ptr কোথায় গেল, ptr এখন এফ এর কাছে গেল। এবার আবার while লুপের কাছে গেল, while লুপের কাছে গিয়ে দেখলো যে ptr info, এবার ptr info প্রিন্ট করলো, ptr info মানে এবার আমার f প্রিন্ট হলো, নাইস। এবার f প্রিন্ট হওয়ার পরে এবার আমার দেখলো যে ptr right not equals to null, হ্যাঁ ptr right not equals to null, কারণ f এর রাইট নাল। ptr left not equals to null, হ্যাঁ ptr left not equals to null, ptr left to null, আবার এলস পার্টে আসবে। এবার এলস পার্টে এসে যখন পপ করলো, তখন টপ কাকে পপ করলো, নালকে পপ করলো, নালকে পপ করে কিসের মধ্যে রাখলো, ptr এর মধ্যে। নাও এবার দেখো ptr টা কি হয়ে গেল, নাল হয়ে গেল এন্ড টপটা ডিক্রিমেন্ট করে 0 হয়ে গেল, এন্ড টপটা ডিক্রিমেন্ট করে 0 হয়ে গেল। নাও এবার আবার আমি while লুপের মধ্যে যাব, এইবার যখন আমি চেক করব ptr not equals to null, না ptr equals to null, সো আমার আর ট্রিটাকে ট্রাভার্স করার কিছু নেই, আই হ্যাভ এন্ডেড আপ, ওকে। কারণ তারে এন্ডেড আপ হওয়ার পরে আমার কি কি প্রিন্ট হলো, চলো দেখে নেওয়া যাক, a b d g e h k c e f, সো দিস ইজ দ্য প্রিঅর্ডার ট্রাভার্সাল এন্ড দেখো আমরা এই প্রিঅর্ডার ট্রাভার্সালটা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। সো দিস ইজ হাউ উই ক্যান ইউজ দ্য নন রিকার্সিভ অ্যাপ্রোচ, এখানে কিন্তু আমরা কোনো রিকারশন ইউজ করিনি, নন রিকার্সিভ অ্যাপ্রোচ অর্থাৎ স্ট্যাকটাকে এক্সপ্লিসিটলি ইউজ করে আমরা ট্রিটাকে প্রিঅর্ডার ট্রাভার্সাল করতে পারছি। সো দ্যাটস ইট for the video, so what's the next video, and আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমরা খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে আসছি অপারেটিং সিস্টেমের উপরে। সো স্টে টিউন, এন্ড চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ।